বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাছাইকৃত সেরা কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নদী ছাড়া মহানন্দা কি? উত্তর হচ্ছে আম। এই প্রশ্ন উত্তরটি হচ্ছে কি? আম। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? এই প্রশ্ন উত্তরটি হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে প্রথম ইপিজেড অবস্থিত। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের ১০০তম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? ঠিক আছে, এই প্রশ্ন উত্তরটি হচ্ছে ভারত, অর্থাৎ ভারতকে পরাজিত করে ১০০তম ওয়ানডেতে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কারাগারে রোজনামচা গ্রন্থটির লেখককে? কারাগারে রোজনামচা গ্রন্থটির লেখককে? প্রশ্ন উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি? প্রশ্ন উত্তরটি হচ্ছে কিউবা। কিউবা প্রত্যাহারকারী দেশ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? আনসারটি হচ্ছে শ্যামনগর, অর্থাৎ শ্যামনগর হচ্ছে বাংলাদেশের বৃহত্তর উপজেলা। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে? বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দ্বিতীয় সম্মেলনে, অর্থাৎ দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন। এর পরবর্তী প্রশ্ন দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অমর্ত্য সেন। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরটা হচ্ছে কে? অমর্ত্য সেন, অর্থাৎ দ্য আইডিয়া অফ জাস্টিসের লেখক হচ্ছে অমর্ত্য সেন। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? প্রশ্নের উত্তরটি হচ্ছে নয়াদিল্লি। প্রশ্ন উত্তরটি হচ্ছে নয়াদিল্লি, অর্থাৎ নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? তো এই প্রশ্ন উত্তরটা হচ্ছে মানবাধিকার সংস্থা। আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংস্থা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? প্রশ্নের উত্তরটি হচ্ছে ৭ম তফসিলে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লেলিস্টে যাবে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, ভিডিওতে লাইক দিবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন ধরে দেখার জন্য।